সোমবার দিল্লি বিস্ফোরণের পর অতিক্রম হয়ে গেছে 36 ঘন্টা। সরকার এখনও কিনারা করতে পারেনি বিস্ফোরণের কারণ। দিল্লির বিস্ফোরণে মৃত্যু হয়েছে 8 জনের, জখমও হয়েছেন পথ চলতি অনেকে। বিস্ফোরণের জেরে লালকেল্লা মেট্রো গেট এবং আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশের বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেশ জুড়ে। আত্মঘাতী হামলা নাকি বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের সঙ্গে ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা 6:52 একটি ছোট গাড়ি গতি কমিয়ে লালকেল্লার কাছে সুভাষ মার্গ সিগন্যালে দাঁড়ায়। তখনই আচমকা বিস্ফোরণ ঘটে ওই গাড়িতে। দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পর রাস্তায় নিহত ব্যক্তিদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন অনেকে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই এখনও বিস্ফোরণের ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণ নিয়ে শেষমেশ ষড়যন্ত্রের তত্ত্বেই সিলমোহর দিলেন। দেশের তদন্তকারী সংস্থাগুলি এর শেষ দেখে ছাড়বে। যারা যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে তাদের একজনকেও রেয়াত করা হবে না। ভুটানের মঞ্চ থেকে মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন মোদী। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा।